আসসালামু আলাইকুম। asmbtrips এর পক্ষ থেকে আমি বাদরুলের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তুমি সরকারি চাকরি চাও না ইউটিউবার হতে চাও? কোনটা তুমি বেছে নিতে চাও? অবশ্যই তুমি সরকারি চাকরি বেছে নেবে, তাই নাকি? কারণ একটা সরকারি চাকরি তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে, তোমার লাইফটাকে সেটেল করে দেবে, কিংবা একটা সময় চাকরি ছেড়ে দেওয়ার পর তুমি অনেকগুলা টাকা পাবে, যেটা তোমার শেষ বয়সে গিয়ে কাজে আসবে। সো বন্ধুরা, এটার সাথে ইউটিউবের কি সম্পর্কটা সেটাই তো জানতে চাচ্ছ? এটার সাথে ইউটিউবের সম্পর্কটা হচ্ছে এরকম: আমরা যখন লেখাপড়া শেষ করে সরকারি চাকরির পিছিয়ে ঘুরি, তবে এটাও তো জানো যে সরকারি চাকরি সোনার হরিণ। সরকারি চাকরি অনেক টাফ, সরকারি চাকরি গেইন করা অনেক টাফ, সরকারি চাকরি পাওয়া অনেক টাফ। তাই একটা সময় আমরা দেখি যে এই সরকারি চাকরির পিছনে ঘুরতে 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 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত কিন্তু আমরা অনর্গল ইন্টারভিউ দিয়ে যাই, সরকারি চাকরির পিছনে ঘুরতেই থাকি। কারো ভাগ্যে সরকারি চাকরি হয়, কারো ভাগ্যে হয় না। কিন্তু যখন আমরা 3টা বছরে সরকারি চাকরির পিছনে ঘুরলাম অযথাই, আমাদের কি লাভ হলো? একটা সময় যখন আমাদের বয়সটা চলে গেল সরকারি চাকরির, আমাদের চাকরিটা আর হলো না। তখন তো আমাদের কোথাও একটা কিছু করতে হয়, প্রাইভেট কোম্পানিতে বলো, প্রাইভেট জব বলো, একটা কিছু করে তো আমাদের জীবনটাকে চালাতে হয়, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি। সো বন্ধুরা, আমি কেন বললাম সরকারি চাকরি না ইউটিউবার? সো আমি তোমাদেরকে আজকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে, লেখাপড়া শেষ করে যখন তুমি সরকারি চাকরির পিছনে ঘুরতে থাকো, 2-3 বছর 4 বছর হয়ে যায়, সরকারি চাকরি হয় না, তো তুমি কি সেই সময় থেকে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো? ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে সময় দাও এবং তুমি চাকরির পিছনে দৌড়াও। ইউটিউবে সময় দাও, চাকরির পিছনে দৌড়াও। তুমি একটা সময় দেখবে যে হয়তো বা ভাগ্যে আছে চাকরি হয়েছে, ভালো কথা, ওয়েল। আর যাদের চাকরি হয়নি, 3 বছর তুমি চাকরির পিছনে ঘুরতে ঘুরতে এই দিকে ইউটিউবে তুমি কন্টিনিউয়াসলি কাজ করার কারণে তোমার ইউটিউবটা দাঁড়িয়ে গেছে। আমি সেখানেই ডিফারেন্সটা দেখাচ্ছি, সরকারি চাকরি না ইউটিউবার। সো আমি মনে করি সরকারি চাকরি খোঁজার পিছনে তোমরা একটা ইউটিউব জার্নিটাকে চালু করে কন্টিনিউ করতে থাকো, প্রতিনিয়ত করতে থাকো। একটা সময় সরকারি চাকরি পেলে ভালো, আর যদি না পাও, একটা সময় কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। সো বন্ধুরা, কেমন হলো? এটাই বলবো যে সরকারি চাকরি নয় ইউটিউবার। সো ইউটিউবটা তুমি কন্টিনিউয়াসলি খোলো এবং তুমি যে নিশ নিয়ে কাজ করে সেই নিশটার উপর তুমি প্রতিনিয়ত ভিডিও বানাও এবং আস্তে আস্তে আপলোড করো। একটা সময় দেখবে সরকারি চাকরি পাবে, তোমার ইউটিউব চ্যানেলও দাঁড়িয়ে যাবে। সরকারি চাকরি পাওনি কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, যেটা থেকে তোমার জীবনের, তোমার চলার পথ সুগম হবে, ইনকাম হবে এবং তুমি সুন্দর মতো চলতে পারবে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের টিপ, সরকারি চাকরি না ইউটিউবার। সো এবার তুমি ডিসাইড করো যে আমি সরকারি চাকরির পাশাপাশি, আমি আমার সরকারি চাকরি খোঁজার পাশাপাশি আমি একজন ইউটিউবে কাজ করব, ইউটিউবার হব। কারণ ইউটিউবে বিভিন্ন নিশের উপর এখন কাজ করা যায়, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সো বন্ধুরা, এটাই ছিল আজকের টিপস, আজকের বিষয় সরকারি চাকরি নয় ইউটিউবার। কোনটা হবে সেটা বেছে নাও। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ।